হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা ইন্ডিয়ান রিঅ্যাকশন ভিডিও বানানোর জন্য নিয়ে আসলাম। আসলে ইন্ডিয়া কতটা নির্লজ্জ, কতটা বেহায়া। ওরা নিজেদের দেশের অস্তিত্ব নিয়ে চিন্তা না করে, নিজেদের সমস্যাগুলো নিয়ে সমাধানের চিন্তা না করে ওরা কিভাবে অন্য দেশের সুশৃঙ্খল পরিবেশটাকে নষ্ট করার জন্য তারা গুজব ছড়ায়, এটা আজকে প্রমাণ করব। তারা চায়নাকে বলতেছে, তারা চায়না হচ্ছে করোনার পর যে নতুন একটা মহামারী শুরু হয়ে গেছে চায়নায়। আসলে কিন্তু চায়নায় কিছুই হচ্ছে না। আমাদের এক বড় ভাই আছে, গো সারোয়ার ডেইলি নামে এক পেজ আছে বড় ভাইয়ের। হ্যালো সে বন্ধুরা, হচ্ছে ওয়েলকাম ওখানে টু চায়না কিন্তু গোসাবা থাকে, সে ডেইলি। নিজেই আজকে আপনাদেরকে বলতেছে যে দেখাবো ভাই চীন এখানে যে কোনো পুরো ধরনের লকডাউন হয়ে ভাইরাস গেছে নেই। এই সেম আর পিবি ইন্ডিয়ান ভাইরাসের জন্য। গুজব মিডিয়া বলতেছে যে চীনে যে উৎপত্তি, ওখানে কোনো রকম ভাইরাস রাস্তাঘাটে মানুষ আছে, নাই, কোনো মানে রকম সেখান যান থেকে ভাইরাস চলাচল নাকি নাই, পুরা ইন্ডিয়াতে গেছে। লকডাউন, আসলে কেউ মূল কাজ কথা করতে হচ্ছে পারতেছে না। ভাইরাসটা ওদের, এই জিনিসটা আজকে ভাইরাসটা দেখাবো। ওদের দেশে মানে উৎপত্তি, হাজার হাজার লাখ লাখ কিন্তু ওরা মানুষ মারা চায়নার উপর যাচ্ছে চীনে। নাম ভাঙিয়ে তুলতে ওরা এই যে যেমনটা ভারতীয় দালাল বাংলাদেশকে নাম মিডিয়াগুলার ভাঙিয়ে যে বলে। প্রচারণা, বাংলাদেশে মানে এটার সাংবাদিকতা জবাব করতে দেওয়ার জন্য গেলে আজকে আমি অবশ্যই ভিডিওটা আপনাকে তৈরি করতেছি। মাঠে আপনারা আসতে হয়তোবা হবে। জানেন ভারতের মাঠে এসে কিছু নিজের জায়গা স্বচক্ষে দখল করে দেখে কিন্তু সেটাকে ভিডিও করে চীনের পাবলিক প্লেসে সরকার সেটাকে শহর ঘোষণা করে ফুটেজ দিছে নিয়ে তারপর আপনি অলরেডি। ভিডিওটা ছাড়তে এখন পারবেন। ওই জায়গা থেকে কিন্তু এখন আপনি এদেরকেও সেটা তো না করে, অ্যাটাক আপনার করতে সেটা হবে। না করে কিভাবে করবে? আপনি কি ভারতের তো করতেছেন, এতটুকু ক্ষমতা নাই, নিজেদের বাট ইচ্ছা তাদের মতো, একটা ক্ষমতা আছে, নিজেদের ইচ্ছা মতো সেটা হচ্ছে গুজব ছড়ানোর নিজেদেরকে ক্ষমতা। ভিউ বাড়ানোর সেই জন্য, গুজব অলরেডি যে নিজের কিভাবে দেশের ছড়াচ্ছে ভিতরে একটা সেই অস্থিতিশীল জিনিসটাই অবস্থা দেখাবো তৈরি করার মেট্রো জন্য, একটা রেলে। দেশ থেকে শুধু আরেকটা আজকে এই দেশে অস্থিতিশীল ভাইরাসের জন্য অবস্থা আমি তৈরি করার ভ্রমণ জন্য করে ব্লগ তারা বানাবো এইসব যে গুজব এখানে ছড়ায়, আসলে যে লকডাউন যাতে হয়ে গেছে, ভারতের মিডিয়াগুলোকে তো তাদেরকে আমার আমরা জবাব যাতে দিতে কি, হবে। তাদের দেশের তার জন্যই জনগণকে, তাদের দেশের বাংলাদেশি ভাই বোনরা প্রশাসনকে মানে লাইক কমেন্ট করে আমাদের উপর সাবস্ক্রাইব যাতে করে সাথে লেলিয়ে দেওয়া থাকুন। যায় সেই ভিডিও ব্যবস্থা শুরু করে করা তারা। যাক। আমরা কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান ভারতের মিডিয়ার দালাল মিডিয়াদেরকে মানে প্রমাণ করার জন্যই চরিত্র এদের। স্টেশনে চলে আসলাম, মেট্রো আসুন দেখে স্টেশনে। নিই আসলে এই কি স্টেশনে হচ্ছে দেখেন কত চায়নাতে। কত মানুষ, এই তারা ভাইরাসটা কিন্তু কাজ সম্পর্কে একটু করতেছে, আপনারা কিন্তু জানেন, ভারতের আমিও মিডিয়া, একটু জানি। আমেরিকান মিডিয়া চীনা ওরা ভাইরাস সব এলো সময় ভারতে। এমন বলতেছে ভাবে ফেক প্রচার শিরোনাম করবে বেঙ্গালুরুতে কি, যেমন এইচএমভি চায়না থেকে ভাইরাসে ভাইরাসটা হলো কোনো আক্রান্ত ওদের, ধরনের 2 শিশু। আর মহামারী শুরু বলতেছে হয়েছে। চীনের এমনকি কথা। কিন্তু কলকাতাতেও আসলে ওদের কোনো কাজ রকম এক হচ্ছে মহামারী 6 চীন, আমাদের মাসের শিশুর পাকিস্তান আর শরীরে আপনারা বাংলাদেশ। কখনোই সংক্রমণ ঘাবড়াবেন মিলেছে। না। হিউম্যান পার্শ্ববর্তী এরকম যে মেটাপ্লাজমাইরাস ধান্দাবাজ দেশগুলো আছে, দেশগুলোকে, এই ইন্ডিয়ার মতো দেশগুলো ধান্দাবাজ কিভাবে দেশগুলোকে পচানো কখনোই যায়, বিজনেস কিভাবে করতে পরস্পর দিবে ডুবানো না। এবার যায়, এখন হিউম্যান কিন্তু এটাই মেটাপ্লাজমা পেঁয়াজ বোঝে। ভাইরাস চায়না থেকে ফেক যাচ্ছে, শিরোনামে আপনারা পাকিস্তান একটু থেকে শুনুন। যাচ্ছে, এই তাদের ভাইরাসের কৃষকরা সংক্রমণ পেঁয়াজ বিক্রি করতে ইতিমধ্যেই পারতেছে না। বিশ্বের বহু এখন এটার দেশে জন্য কি করতে ছড়িয়েছে। হবে? গুজব ভারতেও চড়াতে হবে সংক্রমিত 2 শিশু। চায়নার বিরুদ্ধে। সোমবার কেন্দ্রীয় চায়না যে স্বাস্থ্য বলতেছে তাদের মন্ত্রক বিশ্বের বিবৃতি দিয়ে বর্ডারের জানিয়েছে অনেকটা অংশ কর্ণাটকের ঢুকে অনেক গেছে, রাজধানী দেশে ছড়িয়ে বেঙ্গালুরুর গেছে। ব্যাপটিস্ট এটাও আসলে আরেকটা হাসপাতালের বিশ্বের ম্যাটার। পৃথিবীর নিকট 2 কোথাও ছড়িয়ে শিশুর যায়নি। শরীরে সো ভাইরাসের এই চিহ্ন মিলেছে। আমাদের দেশে তো পলিটিক্যাল কোনো শিশুরা ইস্যুর ভাইরাসের জন্য নামই ব্রঙ্কো নেই, হাইপ নিউমোনিয়ায় ছড়ায়, আক্রান্ত। ওদের দেশে যার সবাই তারা কারণে সুস্থ একটা রয়েছে। দেশ যাতে একজনকে লকডাউন হয়, হাসপাতাল থেকে ছেড়ে ভ্যাকসিন দেওয়া কেনা হয়েছে। বেচা হয়, আহমেদাবাদে এই আরও জিনিসগুলো এক আপনার করবে না, ভাবনা পঁচিশ কারণ শিশু তো শিশু কখনোই ওরাই ভাইরাসে ঘাবড়াবেন না। সংক্রমিত। ওরা এই যে অন্য দেখেন দেশের কত মানুষদের কত চিনবে। মানুষ কিন্তু ভাইরাসের এখানে। হদিশ মিলেছে এই যে দেখুন কলকাতাতেও। ওদের সবাই চীনের সমস্যাটা কি? লাইন ভাইরাসের ধরে যে দাঁড়ায় রূপটি আছে, পাওয়া কত গিয়েছে, হাজার হাজার মানুষ। বেঙ্গালুরুতে কিন্তু আক্রান্ত 2 শিশুর মিডিয়াতে শরীরেও এমনভাবে প্রচার হচ্ছে, ভাইরাসের সেই ভারতীয় মিডিয়াতে একই রূপ মিলেছে মনে কিনা হচ্ছে তা বিশাল কিছু এখনো হয়ে স্পষ্ট গেছে। নয়। আসলেই তবে তেমন কিছু হচ্ছে না। বিবৃতিতে সুন্দর স্পষ্ট আমরা কিন্তু জানানো হয়েছে মেট্রোতে উঠে 2 গেলাম, শিশুর দেখুন কত বিদেশ যাওয়ার হাজার কোনো হাজার ইতিহাস শত নেই। শত মানুষ কিন্তু এখানে Yeah, I আছে। don't think কোনো we রকম should be কিন্তু pressing the panic button হাইপ চায়নাতে নাই। because আর এক HMPV দুইজন is করলে not a করতেও new পারে, এটা virus. It is an সবসময় চায়নাতে existing করে virus. মাস্ক এরকম Maybe ভাবে। the child that মেট্রো has থেকে got নেমে affected, it বিচে চলে has আসলাম, got no বলছি travel একটা সুন্দর history, প্লেসে আসবো। and they're all সুন্দর প্লেসে local কিন্তু অলরেডি people. এসে They're গেলাম। not coming from আর China দেখেন or Malaysia মানুষ or কত some ভয়ে other আছে country. করোনা ভাইরাস So বা I do not think there's any এইচএমপিভি, connection to যাই that. হোক ভাইরাস China's যেটা হাইপ outbreak is ছড়াইছে, they are সবাই saying is কিন্তু a ভয়ে new আছে, কেউ কারোর সাথে মিশতেছে না, variant of অনেক দূরত্ব HMPV. মেনটেন করতেছে, So এখন কি সবার what বলছে মুখেই they're মাস্ক। বৈদেশিক saying, we বিদেশি don't মানে have রকমের full কুয়াশা, পৃথিবীতে details. যে যেমন ওরা গুজব কখনো জিনিসটা And নিজেদের the কিভাবে point বাংলাদেশ is ছড়ানো that যায়, the এটা কিন্তু চায়না probability তো is দূরের ভারতের 1 কথা, মিডিয়া because ছাড়া তারপরে ওদের ভিতরে আপনি কিন্তু অন্য এইটার কোথাও পাবেন না। PCR ভাইরাস দেখছেন না, testing কিভাবে has হয়। বাংলাদেশে been কিছু effortless. হচ্ছে না, তার মানে বাংলাদেশ ওদের নিজেদের পাকিস্তান দেশে থেকে পেঁয়াজ উৎপত্তি, আসতেছে, ভাইরাসের লক্ষণ ওরা বলতেছে চায়নার যে উপরে নাম বিশাল ভাঙিয়ে বড় বড় দিচ্ছে। অস্ত্র গলা আসতেছে, এই ধরা, সেই এটাই হচ্ছে আসতেছে। এদের নাক দিয়ে চরিত্র। জল এখন পড়া, মেইন সর্দি, যে জিনিসটা আমি কাশি, বোঝাতে চাচ্ছি, জ্বর, হাঁপানি ভারতের কিন্তু বুকে ব্যথা একটা রাজ্যের ইত্যাদি হলে কিছু বুঝতে হবে অংশকে চায়নার একটা শহর চিকিৎসকের কাছে ঘোষণা যাওয়ার করে দিছে। প্রয়োজন আমি রয়েছে। জানি না আপনারা কি এই তাদের খোঁজ খবর এই রাখেন ভাইরাসে কিনা, আমি যেহেতু সংক্রমিত হওয়ার চায়নাতে আছি। সম্ভাবনা সবচেয়ে এখন বেশি। এমন ভাবে একটা 14 হাইপ চলতেছে বছরের নিচের শিশুদের এবং যে 65 চায়নাতে বছরের বিশাল ঊর্ধ্বে সমস্যা যারা হয়ে গেছে, ইতিমধ্যেই করোনা ক্যান্সার ভাইরাস বা সৃষ্টি হয়ে গেছে, ডায়াবেটিসে চায়না আক্রান্ত, এরকম একটা এই যে খারাপ কি দেশ। বলতেছে, কারণ এগুলো আমি চায়না প্রশংসা মালয়েশিয়া করতেছি না, থেকে আমি আসে চায়নারে না, প্রশংসা আমাদের দেশে করতেছি না, উৎপত্তি। যেটা শিশুদের বাস্তব ক্ষেত্রে এই জিনিসটাই তুলে নিউমোনিয়ায় ধরতেছে। এই যে
যে আক্রান্ত দেখেন হওয়ার সম্ভাবনা ভারতীয় প্রবল। দাদাদেরকে দেখাচ্ছি এই ভাইরাস থেকে সবার বাঁচার মুখেই উপায় মাস্ক, কি? কেউ কারোর সাথে চিকিৎসকদের মিশতেছে মতে না, এই ভাইরাসের এখানে কোনো সংক্রমণ মানুষ থেকে নাই, বাঁচতে একেবারে কোনো মাস্ক মানুষ পরতে নাই, এই যে হবে, দেখেন কোনো শারীরিক মানুষ নাই। দূরত্ব বজায় এখানে রাখতে যা হবে, দেখতেছেন এডিট করে আমি অসুস্থ পিছনে হলে ব্যাকগ্রাউন্ডে বাড়িতে থাকার লাগাইছি, প্রয়োজনীয়তা বুঝছেন? রয়েছে। এই হচ্ছে প্যারাসিটামল অবস্থা। জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। আর কি বলবো, হাত ভালো থাকুন, সবসময় সুস্থ থাকুন, স্যানিটাইজ করতে গোসারোয়া হবে। ডেলিকে একটা লাইক কমেন্ট করে চিকিৎসকদের সাথেই মতে থাকুন। ভারতে এই ভাইরাস নতুন নয়, তবে এই ভাইরাস নিজের চরিত্র বদলেছে কিনা বা ভাইরাসের মিউটেশন ঘটেছে কিনা তা নিয়ে সন্দিহান চিকিৎসকরা। এই হিউম্যান আর যে অসুখগুলোর নাম কইলো, এই অসুখগুলো প্রত্যেকটা মানুষের, সাধারণ যে কোনো মানুষের এই অসুখগুলো থাকবেই। এটা তো বলার দরকার পড়ে না, এটা ভাইরাস হিসেবে আমরা খুব একটা গ্রহণযোগ্যতা পাই না। সর্দি, কাশি, গলা ব্যথা, হাঁপানি, শীতকালীন এইসব রোগ থাকবেই একটা মানুষের। এগুলো হচ্ছে সাধারণ রোগ বলে আমরা মনে করি, যে বাংলাদেশের মানুষ
সাধারণ রোগ বলে মনে করে। এগুলো একজন লোকের থাকাটা স্বাভাবিক। কিছুদিন পর দেখা যায় নাক দিয়ে পানি পড়তেছে, শরীরে ঠান্ডা লাগছে, কারো হাঁপানি হচ্ছে, কারো বুকে ব্যথা, কারো গলা ব্যথা, এগুলো স্বাভাবিক। এগুলো অস্বাভাবিক বলে আমরা কিছু মনে করি না, কিন্তু ওদের কাছে এটা চায়নার উপর একটা ট্যাগ লাগিয়ে দিয়ে কিভাবে নিজেদের নাম ভাঙানো যায় সেই বুদ্ধি করতেছে এরা। Keeping a close watch on the situation in China as well as in the neighboring countries. WHO has taken cognizance of the situation and will share their report shortly with us. The health systems and surveillance networks of the country remain vigilant, ensuring the country is ready to respond কি promptly বলছে 14 to বছর any শিশুদের এবং emerging 65 health বছরের challenge. ঊর্ধ্বে যারা ইতিমধ্যে ফলো করুন ক্যান্সার বা আনন্দবাজার ডায়াবেটিসে অনলাইন। আক্রান্ত। এখন হচ্ছে ডায়াবেটিসে আক্রান্ত, এটা তো সাধারণ বাংলাদেশের মানুষের এই যে মানে এইসব কান্ট্রিতে, বিশেষ করে উপমহাদেশের যে কান্ট্রিতে, সার্কভুক্ত দেশগুলোতে ডায়াবেটিসের সংক্রমণ একটু বেশি। আমি ইন্ডিয়াতে কিরকম জানি না, তবে বাংলাদেশে ডায়াবেটিস সংখ্যাটা একটু বেশি, কারণ এখানকার মানুষজনের হচ্ছে খাওয়া দাওয়ার নিয়ম কানুন রুটিন এগুলো একটু ঠিক নেই। আর এগুলো হচ্ছে এরা এইসব বাংলাদেশের মানুষেরা বিশেষ করে এরা জিমে মানে ন্যাচারাল যে খাবার পদ্ধতিটা আছে, চায়নারা যেভাবে যে পরিমাণে ওরা ফল, তারপর হচ্ছে শাকসবজি যে পরিমাণে খাওয়া দাওয়া করে, যে ওরা ঝোল তরকারি খায় না বললেই চলে। আবার ওদের ভাত খুব কম খায়। ওরা হচ্ছে মানে এমন ভাবে খাওয়া দাওয়া করে যে ওদের শরীরে রোগ বালাই হওয়ার সম্ভাবনা খুব কম। তবে ওরা যে সমস্যাটা করে সেটা হচ্ছে ওরা পোকামাকড়গুলো বেশি খায়। আমাদের দেশে পোকামাকড় খাওয়ার সম্ভাবনা নাই, আমরা হচ্ছে মুসলিম, এই জন্য আমাদের হালাল ভাবে খেতে হয়। তবে এই বাংলাদেশের মানুষেরা একটু হালাল ভাবে খাইতে গিয়েও একটু মানে খাবারের কোনো বাছা গোছা যে করার ব্যবস্থা আছে এটা করে না বলেই চলে আর কি, যার কারণে ডায়াবেটিসের সংখ্যাটা বেশি। যাই হোক, এদের কথাগুলো একটু শুনি, গুজব মিডিয়ার কথাগুলো শুনি। শিশুরা তো নিউমোনিয়া হবে, এটা স্বাভাবিক। যাই হোক, আপনারা দেখলেন শুনলেন, ভিডিওটা আর বাড়াতে চাই না, এখানে শেষ করে দিতে চাই। কারণ এদের গুজব মিডিয়ার কথা শুনলে আমার নিজেরই বিরক্ত লাগে, আপনাদের তো খারাপ লাগা তো স্বাভাবিক হবেই। যাই হোক, ভালো থাকবেন। আর এসব গুজব মিডিয়ার কথাগুলো আপনার শোনার দরকার নেই। ওদের চ্যানেলগুলো প্রয়োজন আপনারা ডিলিট করে দেন, ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখা বন্ধ করে যান। আপনারাও ভালো থাকবেন, আমাদের দেশটাও ভালো থাকবে, দেশের মানুষ অনেক সুশৃঙ্খলভাবে চলাফেরা করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। পরের ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।